কাজের চেয়ে বরং ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। এবার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সেই গৃহকর্মী পরীমনির বিরুদ্ধে থানায় জিডিও করেছেন। জানা গেছে, পরীমনির 1 বছরের দত্তক নেওয়া মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি। এ ঘটনায় পিঙ্কি আক্তার নামে সেই গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গত বৃহস্পতিবার এই জিডিটি করেন পিঙ্কি আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার পুলিশ। ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ভুক্তভোগী গৃহকর্মী বলেন, আমি এখানে এসে জেনেছি আমার আগে যে গৃহকর্মী ছিলেন তিনিও পরীমনির বাচ্চা কান্না করলে মাঝে মধ্যে দুধ দিতেন। এই কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করেছিলাম। এরই মধ্যে চিত্রনায়িকা পরীমনি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুইতুকারি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি। আমি তখন তাকে বললাম, যেহেতু সলিড খাবার দেওয়ার সময় এখনো হয়নি তাই আমি দুধ নিয়েছি। তখন পরীমনি আমাকে গালি দিয়ে বলে, বাচ্চা কি তোর না আমার? এরপরে তিনি আমাকে ক্রমাগত থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন। ভুক্তভোগী আরো যোগ করেন, তিনি যখন আমাকে থাপ্পড় দিতে শুরু করে তখন আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমি ভেবেছিলাম তিনি হয়তো 2-1টি থাপ্পড় দিয়ে থেমে যাবেন, কিন্তু তিনি থামলেন না, উল্টো আমার মাথায় আরো জোরে জোরে আঘাত করতে থাকলেন। তার মার ধরে আমি 3 বার ফ্লোরে পড়ে যাই। এরপর তিনি আমার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। পরবর্তীতে আমি রিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। তার মারধরের কারণে আমি এখনো অসুস্থ। আমি প্রাথমিকভাবে একটি জিডি করেছি। পরবর্তীতে আমি আরো আইনি পদক্ষেপ গ্রহণ করব তার বিরুদ্ধে। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.